আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঠিক আছে, সবাই বই খাতা রেডি করে নিয়েছো নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিব। আজকে আমরা এর আগের ক্লাসে আমরা করেছি 4.1 হয়ে গেছে, 4.2 এর তোমরা কিছু সূত্র পড়েছো তাই না? 4.2 বীজগণিতের অনুশীলনী কত? হ্যাঁ, অনুশীলনী কত? 4.2। 4.2। 2। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু সূত্র পড়েছিলাম তাই না? তো ঠিক আছে, হ্যাঁ আজকে স্যার। এখান থেকে আমরা যে সূত্রগুলো পড়া হয়েছে, তা সেখানে আমরা একটা সূত্র লিখব, আর সেটার কিছু প্রয়োগ আমরা আজকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো ঠিক আছে, একটা নম্বরে ওকে আমরা স্যার। প্রথমে প্রথম আমরা লিখি এ প্লাস বি হোল কিউ। এ প্লাস বি হোল কিউ সূত্রটা কি হবে বলো? এ কিউ a প্লাস প্লাস বি এ হোল কিউব। স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। প্লাস বি কিউব। আচ্ছা, কি পেয়েছি না? তোমরা যদি জি বইয়ের ভিতর, স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা বইয়ের ভিতরতে যদি একটু নিতে চাও, তাও সেটা তোমার তো জানা আছে, তোমাদের পড়েছো যেহেতু এখানে। তাহলে এখানে পেজ নম্বর হবে 55 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বাবা? 55 পৃষ্ঠা। 55। হ্যাঁ, 55 পৃষ্ঠা বের করো, তাহলে দেখবে সব মিলে যাবে, সবে মিলে যাবে। 55 পৃষ্ঠা। আচ্ছা, এখানে সূত্র বলে লেখা আছে 5 নম্বর। সূত্রটা কত নম্বর এখানে আছে? 5। হ্যাঁ নম্বর। হ্যাঁ, 5 নম্বর সূত্রটা। এ প্লাস বি হোল কিউ কি হবে? এ কিউ প্লাস 3 এ আর স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। কি পেয়েছি না? জি আচ্ছা স্যার। আচ্ছা, 55 পৃষ্ঠা আমরা 5 নম্বর, আগে তোমরা 1 2 3 4 পর্যন্ত গিয়েছিলাম, এখন সূত্র আমরা 5 নম্বরে চলে এসেছি। কি বুঝতে পেরেছি? আচ্ছা জি স্যার। আচ্ছা, ফাইন। এখন এই সূত্র দিয়ে এখন আমরা যদি একটা অঙ্ক করতে চাই, তাহলে আমাদের অনুশীলনীতে যেতে হবে। অনুশীলনী 1-এর ক নম্বরে চলে যাব। কোথায় যাব? 1-এর ক। হ্যাঁ, একের ক। হ্যাঁ, 1-এর ক নম্বরটা করব, কিন্তু সূত্র থাকবে কোনটা বলো তো? এই সূত্রতেই। প্রথমে 1-এর কতে আছে দেখো, সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর ঘন নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? ঘন নির্ণয় করো। ঘন তাহলে কিউ, তার মানে এই সূত্রটা বসবে। দেখো এখানে কি আছে? 3x প্লাস ওয়াই। কি আছে? 3x 3x ওয়াই। প্লাস ওয়াই। তাহলে ঘন নির্ণয় করতে বলে এখানে কি দিব? কিউ দিয়ে দেব, তাই না? ঘন নির্ণয় করতে গেলে কি দিব? কিউ। কিউ। আচ্ছা, কিউ দিলে এইটাকে কি মনে করব? এ। আর এটাকে কি মনে করব? বি। বি। তাহলে কি হলো? এ প্লাস বি হোল কিউ। ঠিক উপরের সূত্রটা দেখো, এ প্লাস বি হোল কিউ, একেবারে সেম না? এ প্লাস বি হোল কিউ। তাহলে এটা সূত্র কোনটা? এটা হয়েছে না এই সাইডটা? এখন আমরা এটা লিখবো। প্রথমে কি লিখতে হবে বলো? এ কিউ। এর জায়গায় কত হবে? 3x, উপরে হবে কত? কিউ। তারপর কি আছে? প্লাস দিয়ে দিয়েছি প্লাস। তারপর কত আছে? 3। আচ্ছা, 3 লিখে দিলাম। এরপরে কি আছে? 3-এর পরে কত আছে? 3 তো লেখা হয়ে গেছে। এরপর কি আছে হ্যাঁ। বলো? এ স্কোয়ার। তো এ এই স্কয়ার। হ্যাঁ হ্যাঁ। এ এ বলতে কত আছে এখানে? 3x। তাহলে কি একটা ব্র্যাকেটে 3x এর উপরে কি দিয়ে দিলাম? স্কোয়ার। তারপর কি আছে? বি। বির জায়গায় কত লিখবো বলো? ওয়াই। তারপরে কি? হ্যাঁ। প্লাস প্লাস 3। এর জায়গায় কত লিখবো? 3x। 3x। বির জায়গায় কত লিখবো বলো তো? ওয়াই। ওয়াই এর উপরে কত হবে? স্কোয়ার। তারপর আবার আছে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এবার হলো কিউ। বি বলতে কোনটা হবে? ওয়াই। তাহলে ওয়াই এর উপরে কিউ। একেবারে সহজ। তোমরা শুধু এটাকে এ মনে করবে, এটাকে বি মনে করবে, তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সেভাবে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে খুব সহজে। কি কথা বোঝা গেছে? এই হ্যাঁ। সূত্রটা ধরেই বসিয়ে দেব। এখন আমি চিন্তা করব, এই 3-র উপরে 3 থাকা মানে কি? 3-র উপরে 3 থাকার অর্থটা কি? এখন আমি এটা মুছে দিই, হ্যাঁ, বুঝার জন্য। আমরা তো বুঝতে চাচ্ছি। এখানে 3-র পরে 3 আছে। 3-র পরে 3 থাকা মানে 3 3 বার গুণ হবে। কয়বার গুণ হবে বাবা? 3 বার গুণ হবে। 3 বার। তাহলে 3 3 9, 3 9 27। গুড, এই তো। তাহলে এখানে হবে 27। এক্স এর উপরে হবে কিউ। এই দেখো, 3-র উপরে কিউ হলো, আবার এক্স এর উপরে কিউ হলো। এবার এখানে বসে গেল। পরের সংখ্যাটা কত হবে বলো তো? 3 ইন্টু 3-র পরে স্কোয়ার। এই হ্যাঁ। 3-র পরে কত আছে? স্কোয়ার। 3-র পরে স্কোয়ার থাকা মানে কি? 3 ইন্টু 3 সমান সমান কত হবে? 9। তাহলে এখানে 3 ইন্টু 9, তাই 3 নং কত হলো? 27। এক্স স্কোয়ার ওয়াই। 27। এক্স স্কোয়ার ওয়াই।
ও একটু সমস্যা হয়েছে না কিভাবে 27 হলো, আমি আরেকটু দেখাই দিই, আরেকটু দেখিয়ে দিই, অসুবিধা নাই। প্রথমে ছিল 3, তার সাথে ইনটু হবে কত 3 স্কয়ার, পরেরটা 3 এর পরে স্কয়ার, তাহলে 3 ইনটু 3 স্কয়ার মানে কি 3 3 9, তাহলে মোট হলো 3 9 27। হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে ভালো বোঝা গেছে। আচ্ছা এখানে প্লাসের জায়গায় প্লাস, 3 3 কত, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্লাস এখানে কত হলো ওয়াই কিউ, কি বুঝতে পেরেছি এখন? এখন উত্তরটা দেখো তো। স্যার উত্তর, আমি একটু হ্যাঁ লেটে আসছি, আমাকে একটু বুঝিয়ে আচ্ছা দেওয়া যায়? আচ্ছা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। যে প্রথম আজকে আমরা সূত্রটা চলে আসলাম, 5 নম্বর সূত্র আমাদের। এখন হলো a প্লাস বি হোল কিউ, সূত্রটা কি হবে, এ কিউ প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউ। এই সূত্রটা এটা ধরেই, হ্যাঁ এই সূত্রটা দিয়ে আমরা কি করলাম, অনুশীলনী 1-এর ক, ঠিক আছে, অনুশীলনীর 4.2 এর 1-এর ক নম্বর প্রশ্নে কি বলছে, ঘন নির্ণয় করো। তো ঘন নির্ণয় করতে গেলে আমাদের কিউ দিতে হবে, তাই 3x + y আছে, উপরে আমি কিউ দিয়ে দিয়েছি, দিলে কি হলো সূত্রটা বসিয়ে দিলাম। ঠিক এই সূত্রটা অনুসারে এটাকে আমি বসিয়ে দিলাম, এটাকে এ আর এটা কি বলতো বি, তাহলে কি হলো এ কিউ প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউ, এর সাথে মিলে পুরোটা মিলে গেছে, হ্যাঁ স্যার। একদম মিলে গেছে। তারপর আমরা রেজাল্টটা করব। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। আচ্ছা এটা তো একটা সূত্র গেল, আমি সূত্রগুলোর একটু প্রয়োগ দেখাচ্ছি। আচ্ছা এরপরে আমাদের পরের সূত্রটা কত কি আছে দেখো তো। হ্যাঁ পরের সূত্রটা একটু দেখে নি চোখ দিয়ে, a মাইনাস বি হোল কিউ, কি আছে, a মাইনাস বি এ হোল কিউ। মাইনাস বি হোল কিউব। আচ্ছা তাহলে 6 নম্বরটা লিখি, এবার কিন্তু ভালো করে বুঝবে। a মাইনাস বি হোল কিউ, এটা সমান কি লেখা আছে, a কিউ মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার মাইনাস বি কিউ। ঠিক আগের মতো, যখন মাইনাস থাকে তখন প্লাস মাইনাস এভাবে চলে, কি ঠিক আছে, এটা বুঝতে গেছি। তাহলে মাইনাস দিয়ে আমরা একটা অঙ্ক করার জন্য চেষ্টা করি। মাইনাস দিয়ে আমাদের কত নম্বরটা আছে, 6 নম্বর আছে, 6 নম্বর আছে, তা 6 নম্বরটাই করি চ, তাহলে 1-এর চ, 6 নম্বরটা আমরা স্যার সবাই, এটা আমরা করি। হ্যাঁ তোমরাই তো করবা, আপনারাই তো করবেন, আমি একটু হেল্প করি আপনাদের সাথে সাথে, আমারও তো করতে হবে, আমিও তোমাদের মতো স্টুডেন্ট না এখন, আমরা তো সবাই মিলে করতেছি না, এখন তো আমরা সবাই মিলে মিশে করতেছি কাজ, তাই না? তাহলে এইটাকে আমি এ মনে করব, এখানে বি মনে করব। ও এখানে এ তো আছে, এখানে কি বি আছে, সাথে একটা এক্স শুধু, আর এখানে একটা ওয়াই, তাহলে সেম এইভাবে বসিয়ে দিই, কত ফাইন, কি মজা লাগে। হ্যাঁ আর এরকম হইলে তো ইয়ে নাই, মাইনাস কি আছে 3, এর জায়গায় কি লিখবো বলো, এ এক্স, উপর হবে ই স্কয়ার, বি হইলো শুধু বি না, বির সাথে একটা ওয়াই আছে, দিয়ে দিলাম, দিতে কষ্ট নাই, 3 জায়গায় 3 এ, এখানে এ তে এ হবে এ এক্স, কি হবে বলো এ এক্স, আর তারপর কি আছে বি স্কয়ার, বি কোনটা বি ওয়াই, আচ্ছা ঠিক আছে, বি ওয়াই এর উপর কি দিলাম স্কয়ার, মাইনাস কি আছে বি কিউ, বি হলো কত বি ওয়াই এর উপরে কত হবে কিউ, এখানে না এটা কিউ দিতে হবে, স্কয়ার দিলাম কেন, ঘন নির্ণয় সূত্র না, এটা তো কিউ ঘন, আহারে। আচ্ছা ঠিক আছে দেখো এটা কিউ, তো এ এক্স মাইনাস বি ওয়াই উপরে কি আছে কিউ, ঘন নির্ণয় করছি, বর্গ না তো ঘন, তাহলে কি হবে এ কিউ মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার মাইনাস বি কিউ, কি বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তো ঘন নির্ণয় কিউ। আচ্ছা তাহলে এরপরে কয়টা হবে, 3টা, এক্স এর উপরে কয়টা হলো 3টা, মাইনাস 3 এর জায়গায় 3, আর তো কোনো সংখ্যা নাই, এর উপরে কি হলো স্কয়ার, এক্স এর উপরে কি হলো স্কয়ার, সাথে বি ওয়াইটা লিখে রাখো, বি ওয়াই এভাবে লিখে রাখলাম। আচ্ছা এটা কত আছে 3 এ এক্স লিখছি, পরে কত বির পরে স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার, মাইনাস কি হলো বির উপরে কিউ, ওয়াই এর উপরে কিউ। এখন ঠিক আছে দেখো তো, এখন উত্তরটা দেখো, উত্তরের সাথে মিলছে কিনা দেখো, এটার উত্তর আছে না বইয়ের ভিতরে, সবাই উত্তরগুলো দেখবে, আগেরটাও দেখবে এটাও দেখো মিলেছে কিনা বলো, কি আছে এ কিউ এক্স কিউ, স্যার প্রথমটা মিলছে। হ্যাঁ এ কিউ এক্স কিউ মাইনাস কত 3 হ্যাঁ এ এটাও স্কয়ার মিলছে। এক্স স্কয়ার বি ওয়াই, তারপর কত 3 এ এক্স বি স্কয়ার ওয়াই হ্যাঁ স্কয়ার মাইনাস কত বি কিউ বি ওয়াই কিউব। কিউ। আর কোনো সমস্যা আছে, অঙ্কগুলো ও সহজ না স্যার কঠিন?
খুবই সহজ, অনেক সহজ। অনেক সহজ। আচ্ছা তাই যদি হয়, এখন আমরা আবার সূত্রের এখানে চলে আসি। সূত্রের সাথে কিন্তু একটু অনুসিদ্ধান্ত আছে। ওই যে 5-এর পরে আছে অনুসিদ্ধান্ত 7, তাই না? আর 6-এর উপরে আছে অনুসিদ্ধান্ত 8। তো ঠিক আছে, আমরা অনুসিদ্ধান্ত 7টা এখন দেখি। ওই একই জায়গায় সূত্র যেখানে 5 ছিল তারপরেই কিন্তু অনুসিদ্ধান্ত কত আছে? 7 আছে। আজকে ওই দুটো দিয়ে একটু কাজ করি আমরা, ওইগুলোইতে সৃজনশীল পরীক্ষায় থাকবে, ওইগুলো আমাদের মেন, ওইগুলো আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, এখন অনুসিদ্ধান্ত 7 দেখো কি আছে। দেখো এই সূত্রটা শিখে রাখো ভালো। এ কিউ প্লাস কি বলতো বি কিউ। আমি অনুসিদ্ধান্ত 7 না দিয়ে আমি আপনাকে স্টার দিয়ে লিখে রাখি, 3 স্টার দিয়ে। এ কিউ প্লাস বি কিউ থাকলে কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারিনি, বুঝতে পারিনি, পারিনি? পারছি স্যার। গুড। তাই যদি হয় তাহলে বইয়ের 3 নম্বর অঙ্কটা করে দেখান। বইয়ের 3 নম্বর অঙ্কটা লেখো, দেওয়া আছে। দেখো কত সহজ, কত সহজ। এ প্লাস বি সমান কি দেওয়া আছে? দেখো 8 দেওয়া আছে, তাই না? এবং হ্যাঁ। এ বি সমান দেওয়া আছে 15। এখন কি করব? প্রদত্ত রাশি কি লিখবো? প্রদত্ত রাশি। কিসের মান বের করতে বলছে? এ কিউ প্লাস বি কিউ। এই যে এ কিউ প্লাস বি কিউ সমান সমান আমি কি শিখেছি বলো তোমরা? এ প্লাস বি হোল কিউ। হোল কিউব। দেখে দেখে লিখে দেবো সূত্রগুলো বাসায়, যারা মুখস্থ নাই একটু মাইনাস পড়ে নিলে হয়ে যাবে। এটা লিখে দেবো। মাইনাস 3ab তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। তাহলে আমি কিন্তু একটা মান সরাসরি, বসাবো। হ্যাঁ এখন মান বসাবো। গুড। তাহলে a প্লাস b এর মান কত আছে? 8। 8 এর উপরে কিউ দিলাম 8 হোল কিউব মাইনাস 3। a b এর মান কত? এখানে a b এর মান কত? 15 লিখে দিলাম। 15। পরে আবার a প্লাস b আছে ইনটু 8, এখানে লিখে দিলাম মান বসিয়ে। খুব সহজ, শুধু সূত্রকে মান বসাই দিলে অঙ্ক ফিনিশ, এত সহজ। আচ্ছা 8 কি হবে? 3 বার গুণ করব। 512। হ্যাঁ, তাহলে 8 গুণ 8 গুণ 8, 8 3 বার গুণ করলে 512 হয়। আমরা একটু গুণটা করে দিব, দিলে হবে 500। খুব ভালো বলেছো, 512 মাইনাস এখানে কত হবে? 360। থাকলো কত? 152। কি বোঝা গেল? তাহলে অ্যান্সার 152। দেখো কোনো সমস্যা আছে কিনা? একদম একেবারে হ্যাঁ 152 উত্তর। আচ্ছা এরপরেরটা হবে, এরপর 4 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 4। ঠিক আছে, এই সূত্র দিয়ে কি আরো 2-1টা অঙ্ক করাবো? এটা তোমরা পরে ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নিতে পারবে, বা হলো লিখে নাও, ইউটিউবে নাও থাকতে পারে, ইউটিউবে নাও থাকতে পারে। ফেসবুকে থাকে না স্যার? থাকে, থাকে না, থাকে আবার থাকে না। ফেসবুকের দরকার কি? সরাসরি ক্লাস করলে তো ভালো। ফেসবুকে তো অনেক কিছুই থাকে, সেখানে অঙ্ক থাকতে পারে, আরো অনেক কিছু আছে সেখানে। আচ্ছা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি? সূত্রটা কি মনে আছে না? আরেকবার লিখে রাখবো এখানে, এ কিউ প্লাস বি কিউ, তারপর আবার লিখে রাখি, বলা যায় না। এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কি সহজ! দেখো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। কি সুন্দর অঙ্ক! যারা সূত্রটা যেমন সহজ, এর ভিতরে কোনো ঝামেলা নেই। এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, মাইনাস হবে না। খুব সহজ সূত্রই আসল। হ্যাঁ। আচ্ছা আর কি বাদ বাকি কি সব নকল? আচ্ছা এবার আমরা 4 নম্বরটা করি। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? x প্লাস y সমান সমান 2। এবার লিখি বাম পক্ষ, বাম পক্ষ কি আছে বাবা? x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। সবাই লিখে ফেলেছি, একটু হাত চালু করে লিখতে হবে। এখন ক্লাস 8-এ পড়ি না, এখন তো একটু বড় ক্লাস উঠেছি, একটু তাড়াতাড়ি করে লিখি। আচ্ছা এখন বলো a কিউব প্লাস b কিউব সূত্রটা কি হবে? তাহলে একই হবে, x প্লাস y হোল কিউব। a কিউব প্লাস b কিউব যা x কিউব প্লাস y কিউব কি একই। তা সূত্র লিখলে কি হবে? x প্লাস y হোল কিউব মাইনাস 3ab ইনটু
a প্লাস বি ইনটু এক্স প্লাস বাস ওয়াই লেখা প্লাস হয়ে গেল 6xy হয়ে গেল লেখা নাকি সূত্র হ্যাঁ তো শুধু এর জায়গায় আছে কত এক্স আর বির জায়গায় কত আছে ওয়াই এখন কি করব মান y বসাবো মান আছে কার এক্স প্লাস ওয়াই সমান কত আছে 2 তাহলে এই জায়গায় মান বসাইতে পারবো আর কোথায় মান বসাইতে পারবো এখানে মান বসাইতে পারবো আর কোন জায়গায় মান বসাইতে পারবো আর এখানে প্লাস না ছিল এখানে এটা আমি রেখে দিয়েছি আচ্ছা এটার মান কত 2 কিউ মাইনাস 3xy আবার এই জায়গায় কত বসাই দেব 2 আর কিছু 6xy আর এখানে থাকলো 6xy কত xy সহজ এত সহজ অঙ্ক দেখো 2 তিনবার গুণ করলে কত হবে 8 কেন 2 ইনটু 2 ইনটু 2 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 এত সহজ আর মাইনাস 3 দুগুণে কত হলো 6xy প্লাস 6xy তাহলে সমান সমান থাকলো 8 এই যে এটা কাটা চলে যাচ্ছে তাহলে সমান সমান ডান পক্ষ স্যার এত সহজ অঙ্ক হ্যাঁ এটাকে প্রমাণ করতে বলছে নাকি দেখাতে বলছে দেখাও যে তাহলে শুড লিখে দাও এস এইচ ও ডব্লিউ ই ডি হ্যাঁ বাংলা দেখানো হলো লিখতেও পারো আচ্ছা বলো অনেক কঠিন অনেক কঠিন অনেক সহজ তাহলে 13 নম্বরটা করো তো দেখি স্যার এত দূরে চলে যাব তাতে কি বহু দূর চলে যান কোনো সমস্যা নাই 13 নম্বরটা দেখো তো দেওয়া আছে কি লিখবো হ্যাঁ 13 নম্বরটা দেখো x প্লাস 1/x সমান সমান কত আছে 4 আছে তারপর কি লিখবো লেফট হ্যান্ড সাইড হ্যাঁ বাম পক্ষ এবার ইংরেজিতে লিখি লেফট হ্যান্ড সাইড কি আছে x কিউব প্লাস 1/x কিউব এটা পারবো না আচ্ছা দেখো এটা কিউ দিলাম এটা 1/x দিয়ে উপরে কি দিয়েছি কিউ এটাকে কি মনে করব a আর এটাকে কি মনে করব b এটা a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সূত্র কি বলো a প্লাস b কি হবে হোল কিউব তারপর কি হবে মাইনাস 3 তারপর a হবে a প্লাস b a হলো x b হলো 1/x ইনটু আবার আছে কত a প্লাস b দেখেছো উপরের সূত্রটা দেখে দেখে লিখে দিলাম কোনো সমস্যা নেই সূত্র দেখে দেখে লিখে দিয়েছি এখানে x আর x কি চলে গেছে কাটা চলে গেছে কাটাকাটি আচ্ছা এখন এইটার মান কত আছে বাবা 4 হোল কিউব 4 এর উপরে হোল কিউব মাইনাস 3 ইনটু 4 একটু মান বসিয়ে লিখে দিই নাকি মান বসিয়ে লিখে দিতে পারলে ভালো সব অঙ্কে এবার 4 তিনবার গুণ করলে কত হবে 64 মাইনাস 3 এর 4 12 64 থেকে 12 গেলে থাকবে কত 52 সমান সমান রাইট হ্যান্ড সাইড শেষ এবার প্রুভড এটা কি লিখে দেব প্রুভড পি আর ও ভি ই ডি এই প্রুভ মানে কি বাবা প্রমাণিত আচ্ছা গুড প্রমাণিত এখন কি হয়ে গেল কঠিন না সহজ অনেক সহজ গুড আচ্ছা এখন আমরা মাইনাস সূত্রের দুই একটা দেখাবো নাকি আরো আরেকটা করব আর আপনি যদি মনে হয় আরেকটা করেন তাহলে করেন কে রে এটা ক্লাসে আছে আচ্ছা 13 নম্বরটা করতে 12 নম্বরটা করবে 12 নম্বর স্কয়ার থাকলে কি হবে একই কিন্তু সেম টু সেম হ্যাঁ 12 নম্বরটা করো হ্যাঁ এই সূত্র দিয়ে আরেকটা করি 12 নম্বরটা করে ফেলি আমরা হ্যাঁ আচ্ছা 12 নম্বরটা লেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত বলো এখানে c স্কয়ার তারপর কি লিখবো লেফট হ্যান্ড সাইড কি আছে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square এখানে যে 6 আছে এইজন্য আমরা e স্কয়ার দিয়ে উপরে কি দিয়ে দিলাম 3 তাহলে 3 দুগুণে কত বলো তো 6 এই তো 3 দুগুণে 6 হয়ে গেল তারপরে এটা ভাঙাবো কিভাবে b এর পরে দুইটা উপরে দিব কয়টা তিনটা 3 দুগুণে কত হবে 6 আর এটা যা আছে তাই থেকে গেল তাই হ্যাঁ প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা যা আছে তাই থাকলো এখন দেখো এটা হলো a আর এটা কি b কিউ প্লাস ফোন করে বলে তো অন ক্লাস আছে a কিউ প্লাস কত এটা b কিউ a কিউ প্লাস b কিউ সূত্র কি হবে a প্লাস b হোল কিউব তারপরে মাইনাস 3ab প্লাস a প্লাস a হলো a স্কয়ার
আর বি হইলো কত বি স্কয়ার, এ বি ইনটু কত আছে এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। না বুঝলেন, পুরো সূত্রটা বসিয়ে দিলাম। আর এখানে প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থেকে গেল, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থেকে গেল। আচ্ছা এখন এইটার মান কত বাবা, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত আছে সি স্কয়ার, তাহলে সি স্কয়ার লিখে দিলাম উপরে কিউ। এখানে আবার হোল কিউব হবে। আচ্ছা সেটা হবে এ স্কয়ার বি স্কয়ার, আর এটার মান কত আছে, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত সি স্কয়ার, সি স্কয়ার এখানে দিয়ে দিয়েছি। আর পরে আছে কত প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দেখো এটার সাথে এটা কিন্তু কি চলে যায়, কাটা চলে যায়, কাটাকাটি। সির পরে কত 3 দুগুণে 6। তবে তোমরা পরীক্ষার সময় এটা কি বলতো কেটে দিবে না, কি ঠিক আছে? এটা কি কাটাকাটি না করে ভালো, এমনি বুঝাই দিবে এইটা থেকে এটা চলে প্লাসে মাইনাসে মাইনাস, তিনটা থেকে তিনটা গেলে। স্যার কাটাকাটি করতে না ভালো লাগে, কাটাকাটি করতে ভালো লাগে তবে না করা ভালো, বুঝতে পেরেছো? মানে কাটতে অনেক ভালো লাগে। আচ্ছা এটা হলো প্রমাণিত তাই না, এটাও তো প্রমাণিত লিখবো নাকি? একটা ইংলিশ একটা বাংলা স্যার, কি মানে একবার ইংলিশে লিখবো আরেকবার বাংলাতে লিখবো? তোমার ইচ্ছা, ইংরেজি বাংলা যেটা খুশি লিখলে হলো, লেখার জন্য তার কিছু না, এখানে প্রমাণিতও লিখতে পারো প্রুফ লিখতে পারো, বাংলা ইংরেজির জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একটা টোটালটা ইংরেজিতে লিখতে পারো, দেওয়া আছে জায়গায় এখানে গিভেন লিখে দিলেই তো হয়ে যায়, আর সবই তো ইংরেজিতে, এখানে খালি লিখে দিবা কি বলো গিভেন, তারপরে এত সমান এত, এখানে মান বসিয়ে এখানে লিখবা পুটিং দা ভ্যালু, তাহলে টোটাল ইংলিশ মিডিয়াম হয়ে গেল। বীজগণিত অঙ্কতে এমনিতেও সবই ইংলিশ, সামান্য সামান্য একটু বাংলা আছে, কি কথা বুঝতে পেরেছো? তাতে কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো একদম একটা সহজ পদ্ধতি, যেগুলোর মধ্যে প্লাস ওইটার মধ্যে a কিউব প্লাস b কিউব, আর যেগুলোর মধ্যে মাইনাস a কিউব মাইনাস b কিউব। একেবারে ঠিক বলেছো, যে অঙ্কগুলো খুবই সহজ, হ্যাঁ অঙ্কগুলো সহজ এবং খুব ভালো লাগে, পুরো চ্যাপ্টারটার মধ্যে এরকম, পুরো চ্যাপ্টারটার মধ্যে এরকম। আচ্ছা যাক, এখন আমরা মাইনাসে একটু যাই, একটু মাইনাসে যাই, সব তো প্লাস সূত্র গেলাম, এবার অনুসিদ্ধান্ত প্লাসই সহজ, মাইনাস ভালো না। আচ্ছা 8 এ চলে যাও অনুসিদ্ধান্ত, তাই না? এবার আমরা যাব কোনটা, মাইনাসেরটা দেখি কেমন হয়, লিখে নি আগে a কিউব মাইনাস কত b কিউব, এটা সূত্র কি হবে a মাইনাস b হোল কিউব, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে হবে কি প্লাস 3ab ইনটু a মাইনাস b। দুইটা সূত্রের ভিতর খুবই মিল, যখন এখানে মাইনাস আছে তখন এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানে প্লাস, আর যখন প্লাস ছিল এটা প্লাস ছিল এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, খুবই সহজ। আচ্ছা তাহলে মাইনাস থেকে আমরা দুই একটা করি, প্রথমে 6 নম্বরটা দেখি, কত নম্বর 6 নম্বর, এই মাইনাস এটা তা কি লিখবো, দেওয়া আছে লিখে ফেলি p মাইনাস q সমান সমান 5, হ্যাঁ p মাইনাস q সমান সমান 5। আজকেই আমাদের এই অনুশীলনটা শেষ করতে হবে, আমি জানি এই অনুশীলনটা যদি আমরা 3 দিনে করতাম তাহলে আমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারতাম, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে, সামনে মাসে তোমাদের হলো শেষের দিকে একটা 50 নম্বরের পরীক্ষা নিতে হবে, এক্সাম নিতে হবে, এরপর আবার সৃজনশীল অঙ্ক আছে, তো সেই জন্য আপনি এজন্য তাড়াতাড়ি করাচ্ছেন যাতে আমরা পরবর্তীতে রিভিউ উপায় নাই, করতে পারি। আগামী ক্লাস থেকে তোমাদের সৃজনশীল শুরু করে দিতে হবে, একদিন মাত্র সময় পাবো, এরপর আরো তো দুটো অনুশীলনী বাকি, তো সপ্তাহে ক্লাস পাই মাত্র 2টা, তাহলে বুঝো সপ্তাহে 2টা ক্লাস যদি পাই, আর তাহলে 3টা অনুশীলনী অঙ্কগুলো করা, তাদের সৃজনশীল গুলো করানো, এটা সো ডিফিকাল্ট, তারপরও এখন আমাদের করতে হবে। আচ্ছা যাক স্যার 5 তারিখ থেকে নাকি ক্লাস আরম্ভ হবে স্কুলে? আচ্ছা হলে হবে, তারপরে এত এবং আরেকটা মান দেওয়া আছে না pq সমান সমান 3, যদি পরীক্ষাটা না হতো আস্তে ধীরে অঙ্কগুলো করতাম, সূত্র ধরে সূত্রগুলো বুঝিয়ে অঙ্কগুলো করতে পারতাম, খুবই ভালো, কিন্তু আমার দুঃখের বিষয় হলো এই অনুশীলনটা আমাকে আজকেই শেষ করতে হবে এবং সামনের দিন তোমাদের সৃজনশীল করতে হবে, উপায় নেই। আচ্ছা তাহলে 6 নম্বরটা লিখেছি, এখন লেখো প্রদত্ত রাশি, হ্যাঁ এবার লেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, হ্যাঁ কে জানি ইংরেজিতে করতে চেয়েছেন, হ্যাঁ যে যে ইংলিশ ভার্সনে করতে চেয়েছেন সে হলো লিখবেন গিভেন, এখানে এন্ড দেখি গিভেন p ইকুয়াল এত এবং এন্ড q ইকুয়াল এত, আর এখানে লিখবেন প্রদত্ত রাশি, এটা ইংরেজিতে লিখে দিবেন গিভেন এক্সপ্রেশন লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা আর নাহলে বাংলাতে করেন, কোনো সমস্যা নাই। pq মাইনাস কত আছে pq, তাহলে এটা aq মাইনাস কত বলো তো bq, aq মাইনাস bq কি হবে a মাইনাস b হোল কিউব প্লাস এখানে প্লাস তারপর কি 3ab
3ab ইনটু a a মাইনাস minus b। এবার মানটা বসিয়ে দিই, এটার মান কত আছে 5 5 বসিয়ে 5 দিলাম, হোল কিউব প্লাস 3 প্লাস জায়গায় 3। 3 ইনটু এবার 3 পিকিউর মান কত ইনটু আছে 5 3 আছে, 5 এই যে পিকিউর মান 5 5 না তো এটা 3 না, ও পিকর মান হ্যাঁ হ্যাঁ 3 5 তো না পি মাইনাস লাস্টেরটা তো কিউ এর 5 মান, হ্যাঁ হ্যাঁ এটার মান হলো 3 আর লাস্টেরটার নাম হলো 5। এখানে লিখে দাও 5 মান বসিয়ে, বসিয়ে মান বসিয়ে দিয়েছি। এখন 5 3 বার গুণ করলে কত হয় 125, 125 আর 3 3 9 5 9 কত 45, 45 5 আর 5 10 এর শূন্য, হাতে তোমাদের 1, 170 4 আর 2 6 আর তোমাদের 1 মিলে হইলো 7, আর এখানে প্লাস 1 কত হইলো 170। হ্যাঁ অ্যানসার 170। দেখি উত্তর দেখি 170, ঠিক আছে মিলেছে স্যার মিলেছে, হ্যাঁ আমি লিখে রেখেছি, উপায় নাই, ভুল হয়ে যাবে কোথায় তোমাদের কাছে কিন্তু স্যার আপনি তো একটা টেনশন দিয়ে দিলেন, একদিনের মধ্যে আমাদেরও তো বাসায় চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে। তাতে পারবা আবার একদিনের মধ্যে কেন, তোমার তো আবার সামনে বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবে না, তোমাদের তো কোনো না সমস্যা তাও নাই। একবার স্যার আমরা তো এর হ্যাঁ হ্যাঁ আগের হ্যাঁ, অনুশীলনীটা অনেকবার করে প্র্যাকটিস করে ফেলছি, বাহ কিন্তু বাহ এটা বাহ, খুব ভালো হয়েছে। আমরা কি 14 নম্বর অঙ্কটা করেছিলাম? 14 করি নাই, হ্যাঁ 14 নম্বরটা না করি করি নাই, নাই এখন করি করো নাই একই সেম জিনিস, 14 নম্বরটা করো, 14 নম্বর সেম আচ্ছা লেখো a মাইনাস 1 বাই x সমান 5, আরো 5 সহজ, এর থেকে 14 প্রদত্ত নম্বর রাশি সহজ, হ্যাঁ গুড, এই তো পেরে গেছো। লেখো দেওয়া আছে, তোমার লেখাই আছে, দেওয়া আছে a মাইনাস মাইনাস 1 বাই a 1 বাই ইকুয়াল টু 5 1 বাই a সমান সমান 5, তারপর কি লিখবো, মান নির্ণয় করতে বলে কি প্রদত্ত লিখতে হবে, রাশি প্রদত্ত রাশি, জি জি জি, প্রদত্ত রাশি কি আছে a কিউ মাইনাস 1 বাই মাইনাস a কিউ, 1 বাই হ্যাঁ হ্যাঁ a কিউব তাহলে a কিউ, এটা 1 বাই a লিখে একটা কিউ দিয়ে দিই নাকি, তাহলে এটা হবে a কিউ মাইনাস, এটা হলো b, এরপর হবে কি কিউ, বি কিউ হোল মাইনাস কিউব a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ সূত্রটা কি হবে বলো, a মাইনাস b a মাইনাস বি হোল কিউব কিউ, প্লাস দেখে নি 3ab এখানে দেখে নি, a কিউ মাইনাস b কিউ, a মাইনাস b হোল কিউ, তারপর কি আছে প্লাস প্লাস 3ab 3 a বলতে কি হবে a হবে, আর b এর জায়গায় হ্যাঁ কত হবে 1 বাই a, 1 বাই a তারপর কি আছে ইনটু আছে, তারপর কি আছে a মাইনাস b আছে, a মাইনাস b এর জায়গায় a মাইনাস 1 বাই a, বুঝতে 1 বাই a পেরেছি, কাটা দিয়ে দিলাম, এবার মান বসাবো হ্যাঁ মান বসাবো, এইটার মান কত আছে দেখো 5 5 আছে, তাহলে আমি কি 5 হোল লিখে কিউব দিলাম, হ্যাঁ 5 হোল কিউব প্লাস 3 ইনটু 5, 5 এখানে হ্যাঁ এখানে কি লিখে দেবো, মান বসিয়ে লিখে দেয়া ভালো, হ্যাঁ জি স্যার হ্যাঁ দিয়া থাক। আচ্ছা তাহলে 5 3 বার গুণ করলে কত হবে, 5 এর উপরে কিউ থাকলে কত 125 হবে 5 ইনটু 5 ইনটু 5, তাহলে কত হবে 125, 125 1 2 5 35 আর 35 হ্যাঁ 3 5 15 35 না 15 এরকম করে, 15 আচ্ছা ঠিক আছে, তাহলে কত, 140 উত্তর তাহলে 100 যোগ করলে 140, আর 15 40, তাহলে অ্যানসার কত লিখবো 140, দেখি আমি উত্তর এখানে আর 140, উত্তর হয়ে গেছে, স্যার উত্তর হয়ে গেলে খুব ভালো লাগে তাই না, হ্যাঁ স্যার মিললে করতে ইচ্ছা করে তাই নাকি, বাহ 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 হ্যাঁ বাহ, হ্যাঁ তাহলে তো আপনি মিললে ঝাঁপে, ভালো লাগে না তাহলে তো আপনি ঝাঁপে উঠে পড়েছেন। আচ্ছা এখন 8 নম্বরটা দেখেন, আচ্ছা এখন 8 8 নম্বর, নাম্বার হ্যাঁ 8 নম্বরটা এটাও করি, মাইনাস 8 নম্বরটা ও করি, এটা হুম, এটা তো মাইনাস হবে, আমি তো মাইনাসের সূত্রটাই তো লিখে হ্যাঁ রেখেছি বুঝো না, আচ্ছা এবার 8 নম্বরটা দেখি তো পারি কিনা, দেওয়া আছে কি লিখবো 4x minus 4x 3, minus 3 equal to 5 4x minus 3 equal to 5, এবার আমার কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড hand সাইড, side লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড কত আছে, 64x হ্যাঁ cube minus 64x কিউব মাইনাস cube minus 27, 27 minus 180x ভেরি গুড, এই তো সুন্দর, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আচ্ছা তাহলে কত হলো 64x কিউব মাইনাস 27 মাইনাস minus 180, এইটা 180x আচ্ছা x, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমার এই 64 আছে 64, তাহলে আমি কি করব 4x কিউ দিয়ে দিব, কত দিব 4x কিউ, কেন বলো তো, 4x cube কারণ 4 যদি আমি 3টা 4 যদি গুণ করি
বা 4 এর পরে যদি কিউ হয় তাহলে 64 হয়। 4 কিউ মানে 64। আচ্ছা, তারপরে মাইনাস, এটা 27 কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হয়? 3 এর পরে 3 বার গুণ করলে 27 হয়। আর একটা সহজ পদ্ধতি আছে, এখানে দেখেই তো বোঝা যায় এখানে কত আছে 4x, তাহলে 64 ভাঙালে 4x আছে। আর এখানে কত আছে 27 আছে না, এখানে 3 আছে না, তাহলে 3 দিয়ে টেস্ট করলে অটোমেটিক্যালি মিলেও যায়। কথা বুঝছো? আচ্ছা, আর 180 যেখানে আছে সেখানে থাক, 180 এর জায়গায় 180 কথা বুঝতে পারছো? 180 এর জায়গায় 180 থাক। আচ্ছা, তাহলে এইটাকে আমি কি মনে করব? এ মনে করব। এইটাকে কি মনে করব? বি মনে করব। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্রটা বসিয়ে দেব। বসালে কি হবে? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3 এ হলো 4x আর বি হলো কত বলো তো? 3, তাই না? তারপর 4x মাইনাস 3 লেখা হয়েছে। এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর মাইনাস 180 জায়গায় মাইনাস 180 থেকে যাবে। আচ্ছা, এখন দেখো তো এটা যা আছে আবার তাই রাখি, 4x মাইনাস 3q, ঠিক আছে, এটা যা আছে তাই থাক। আচ্ছা, নাকি মান বসিয়ে দেবো? হ্যাঁ, মান বসাবো। মান বসিয়ে দেবো? হ্যাঁ, একটু পরে আচ্ছা ঠিক আছে, মান বসিয়ে, আমি চাইছিলাম কি এটা গুণ করে তারপরে মানটা বসাতে। ঠিক আছে, থাক, একটা লাইন করে ফেলছি যখন, থাক। এটা 3 এর 4 কত? 12। 3 12 কত? 36। 36x সাথে কত আছে বলো? 4x মাইনাস 3 হ্যাঁ। আচ্ছা, এটার মান 5। আচ্ছা, এটার মান 5, মানটা একটু পরে, মানে এখানে ইয়ে ছিল তো এই জন্য আমাকে গুণ করে নিয়েছি, এখন মানটা বসাই। হ্যাঁ, আচ্ছা, অবশ্য তোমরা আগেও মান বসাইলেও হবে, অসুবিধা নাই। আমি এখন মানটা বসাই। 5 এর পরে কিউ প্লাস 36x ইন্টু কত? 5, কি বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর কত আছে? মাইনাস 180x। হ্যাঁ, এটা হলো মান বসিয়ে লিখে দিলাম। হ্যাঁ, মান বসিয়ে এই 5 এর সাথে 125 আর এই 36 এর সাথে 5 গুণ করলে 180x মাইনাস 180x। তাহলে এটার সাথে এটা কাটা চলে যায় না মনে মনে, নাকি? মনে মনে কাটবো না তো স্যার। না না, হ্যাঁ, কাটার দরকার নেই। প্লাসে মাইনাসে মাইনাস 180x থেকে 180x চলে গেলে কিছুই থাকে না। তাহলে থাকলো কত? 125 থাকলো। তাহলে এটার সমান কি আমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি? জি স্যার। হ্যাঁ, এখান থেকে দেখা যায় না বোর্ডে, যারা তারা একটু লিখ করে দিয়ে। হ্যাঁ, 100। হ্যাঁ, তাহলে কি হলো? রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি প্রুফ করতে বলছে না শুট করব? প্রমাণ করতে বলছে। প্রুফ লিখে দেব, PROVED। তাহলে আজকে মোটামুটি ভাবে আমরা অনেকগুলো অঙ্ক, মানে যেগুলো পেরেছি আমরা এটা করার জন্য চেষ্টা করলাম। তবে একটু তাড়াহুড়ো হয়েছে, যেহেতু আমাদের অধ্যায়টা আজকে মোটামুটি ভাবে একটু শেষ করার কথা, এই কারণে। তবে আরেকটু স্থূলভাবে করলে আমরা পারতাম, তাই না? শুধু সময়ের স্বল্পতার কারণে করেছি, তো অসুবিধা নাই। তোমাদের এগুলো সব তো ক্লাসগুলো সব আছে, তোমাদের কাছে রেকর্ডও থাকবে, তোমরা এটা আস্তে আস্তে দেখে নিবে, সমস্যা নাই। আর বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে HWটা কি দিতে পারে বলো তো? HW কত দেব? হ্যাঁ, সব দিয়ে দেন, সব দিয়ে দেন। HW আমি দেবো। আমি তাহলে HWটা দিয়ে দিছি তোমাদের 3 থেকে 14 নম্বর। 3 থেকে 14 এটা HW করবে, ঠিক আছে? সময় আছে হাতে, তোমরা পারবে তো। তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। অপু, কি হইছে? আফরিন কি স্কুলে রইছে রে? জাফরিন, হ্যাঁ, আমি একটা আর্ট করছি, দেখবি? দেখা। হ্যাঁ, দেখা। আমরা সবাই দেখি। বাহিরে তো 2 মনে হইতেছে। হ্যাঁ, না, এটা তো পুরো দরপদনি লাগতেছে। ওটা বলে তো ঠিক লিখেছে কেমনি।